বিজয় থালাপাতিকে মুভিতে দেখা যাবে না এবং তিনি অবসর নিয়ে নিলেন এবং ফ্যান্সদের সাথে কিন্তু তিনি ভালোভাবে কিন্তু পুরো দেখা করেছেন। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে কথা বলবো আমরা থালাপাতি বিজয়কে নিয়ে। তো থালাপাতি বিজয় কিন্তু অলরেডি কিন্তু অবসর নিয়ে গিয়েছেন মুভি থেকে। তো মুভিতে তাকে আর দেখা যাবে না এবং মুভি থেকে তিনি চিরদিনের জন্য কিন্তু বিদায় নিয়েছেন। কিছুদিন আগে কিন্তু একটি শো হয় এবং শোতে কিন্তু মালয়েশিয়ায় কিন্তু তিনি বলে দেয় এবং মালয়েশিয়ায় সেই শোটা শুরু করেন এবং তিনি সেখানে জানিয়ে দেয় যে তিনি অনেক দিন ধরে কিন্তু মুভিতে পুরো জানিয়ে দিয়েছিলেন যে আমি মুভি করবো না। তো কিছুদিন আগে কিন্তু 2024 সালে কিন্তু তিনি একটি মুভি নিয়ে এসেছিলেন শেষ দিক দিয়ে এবং মুভিটা কিন্তু ভালো কাঁপিয়েছিল এবং মুভিটা সেই হলগুলো কিন্তু দাবিয়ে ব্যবসা করেছিল। তো তিনি কিন্তু সেটার মাধ্যমে কিন্তু জানিয়ে দিয়েছেন যে তিনি আর সিনেমা জগতে পা দিবেন না এবং সিনেমা জগৎকে বিদায় জানিয়ে দিয়েছেন। তো কিছুদিন আগে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম একটি গান গেয়েছেন এবং গানটিও পুরো জনপ্রিয়তা পেয়েছে বিজয় থালাপতিকে আমরা দেখেছি সেই গানে। তো সেই গানের মাধ্যমে কিন্তু তিনি ভক্তদের মাঝে কিন্তু জানিয়ে দিয়েছেন যে তিনি মুভি জগতে আর আসবেন এবং পা দিবেন না এবং মুভিকে অনেক মিস করছেন এবং মুভিকে বাই জানিয়ে দিয়েছেন। তো এটা কিন্তু অনেক ফ্যান্সরা কিন্তু নারাজ হয়েছে এবং কেউ বিশ্বাস করেন এবং কেউ কেঁদেছেন। তো তিনি মালয়েশিয়াতে কিন্তু একটি শো করে এবং সেখানে কিন্তু তিনি অনেক মুভি রিলিজ বা মুভির শুটিং করেছেন এবং মালয়েশিয়ায় কিন্তু তিনি অনেক মুভি উপহার দিয়েছেন এবং মালয়েশিয়া থেকে কিন্তু তিনি অনেক মুভি কিন্তু শুটিং শুরু করে দিয়েছেন। তো এটার জন্য কিন্তু পুরো মালয়েশিয়ায় কিন্তু এই স্টেজ অ্যাওয়ার্ড শো হয় এবং সেখানে তার ভক্তরা প্রচুর অপেক্ষায় থাকেন এবং ফ্যান্সদের মাঝে জানিয়ে দেয় যে তিনি পুরো মুভি জগতে পা দিবেন এবং মুভি জগৎকে বাই জানাচ্ছেন। তো এটা কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন এবং তার ভক্তদের মাঝে। তো তার ভক্তরা এই কথাটা শুনে কিন্তু অনেক কেঁদেছেন এবং অনেক পুরো পারফরমেন্স হিসেবে কিন্তু তাকে সম্মাননা জানিয়ে দিয়েছেন এবং তিনি কেন এই মুভির জগতে দেখা যাবে না এবং কেন মুভি জগৎকে বাই জানাচ্ছেন সেটাই বলবো। তো তিনি কিন্তু পুরো রাজনীতি করছেন এবং রাজনীতি কিন্তু তাকে মুভির পা থেকে সরিয়ে দিয়েছেন এবং রাজনীতি তাকে মুভির থেকে কিন্তু দূরে ঠেলে দিয়েছেন। তো এটা কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন। তো জানুয়ারি মাসে নির্বাচন এবং নির্বাচনে কিন্তু তিনি রাজনীতি করবেন এবং ফ্যান্সদের মাঝে কিন্তু দাঁড়াবেন। তো তিনি এটাই কিন্তু বলেছেন। তো তিনি বলেছেন যে আমি মুভির জগৎকে আর ভাই জানাই এবং মুভি আমি আর করবো না এবং মুভি জগতে আর দেখা যাবে না। তো আমি দর্শকদের যে ভালোবাসা পেয়েছি এবং দর্শকদের যে সাপোর্ট পেয়েছি, তো এটা আন্তরিকভাবে শুভেচ্ছা থাকবে এবং অনেক আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। দর্শকরা এবং ফ্যান্সরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক সাপোর্ট করেছেন। তো এর আমি শুট করতে চাই। তো এটা কিন্তু তিনি বলেছেন। তো তিনি নির্বাচন দিয়ে এবং রাজনীতি দিয়ে কিন্তু সেই কথাগুলো কিন্তু বলেছেন এবং সেই রাজনীতি করে কিন্তু দর্শকদের এবং গ্রাম বাংলা এবং ফ্যান্সদের গ্রামবাসীদের কিন্তু পাশে দাঁড়াবেন। তিনি কিন্তু এটাই জানিয়ে দিয়েছেন। তো আর দেখা যাবে না এই বিজয় থালাপতি বিজয়কে কোনো মুভিতে। তো আমরা কিন্তু অনেক আগে থেকে কিন্তু বিজয়ের মুভি দেখে থাকি এবং ফ্যান্সরাও মালায়ালাম এবং সাউথ তামিল সব মুভিতে কিন্তু তিনি টাইপিং দিয়েছেন এবং সব মুভি করেছেন। তো তিনি কিন্তু রাজনীতি থাকছেন এবং রাজনীতির সাথে কিন্তু তিনি জড়িত থাকছেন তেমনটা কিন্তু জানানো হচ্ছে। তো কে কে মিস করবে থালাপতি বিজয়কে এবং তার মুভি মানে সুপারহিট এবং তার মুভি মানে কিন্তু পুরো ব্লকবাস্টার, এটা কিন্তু আমরা সকলে দেখেছি। তো তিনি কিন্তু এই মুভি জগৎকে কিন্তু বিদায় জানিয়ে দিয়েছেন, পা দিয়েছেন। তো তিনি রাজনীতির জন্যই কিন্তু এই মুভি থেকে সরে দাঁড়িয়েছেন এবং রাজনীতি প্রচুর দর্শকরা কিন্তু আমরা দেখি প্রচুর গ্রামের সেবা করেন এবং তিনি তো এটা দিয়ে কিন্তু তার আগামী পথ চলা এবং আগামী দিনগুলো শেষ করবেন এই রাজনীতি দিয়ে এবং মুভি জগতে আর জানানো যাবে না এবং মুভি জগতে তিনি আর ফিরবে না। তো আর কি কমেন্ট করবো। এবং কিছুদিন আগে কিন্তু তার পুরো মুভির একটি গান দিয়ে কিন্তু তার মুভির জীবনকে কিন্তু বিদায় জানিয়ে দিয়েছেন। তো কতটা কষ্ট লাগছে এবং কতটা খারাপ লাগছে যে একজন অন্যতম সুপারস্টার বিজয় থালাপতি তো তিনি মুভিকে বিদায় জানিয়ে দিয়েছেন এবং বাই জানিয়ে দিয়েছেন। তো এটার জন্য স্বাভাবিক খারাপ লাগতেই পারে। তোমাদের সকলে জানে যারা বিজয় থালাপতির ফ্যান্সরা আছো, ভক্তরা আছো, কমেন্ট করে জানিয়ে দাও। তো বিজয় থালাপতির মুভিগুলো তোমার কাছে কেমন লাগে এবং আজও জনপ্রিয়তা পায় কিনা কমেন্ট করে জানিয়ে দাও। যদি চাও বিজয় থালাপতির আরো ভিডিও নিয়ে আসতে তাহলে নিয়ে আসবো, কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য।